আমার এক নিকটাত্মীয়কে আমি স্বপ্ন দেখেছি, তিনি আমাকে একটা বিয়ের একটা বিষয়ের স্বপ্নে আদেশ করেছেন। এই আদেশ আমি পালন করতে বাধ্য কিনা। স্বপ্নে যদি কেউ কাউকে কোনো আদেশ করেন, তো সে আদেশ মানতে যিনি স্বপ্ন দেখেছেন তিনি বাধ্য নন। কারণ স্বপ্ন আসলে কোনো বিষয়কে সাব্যস্ত করে না, সেভাবে বিধান হিসাবে সাব্যস্ত করে না। তবে একজন মুসলমান স্বপ্ন থেকে বিশেষ কোনো ইন্ডিকেট, বিশেষ কোনো আলামত, বিশেষ কোনো নির্দেশনা, বিশেষ করে সংবাদমূলক, এগুলো তিনি পেতেই পারেন। কিন্তু যদি বিধানমূলক বিষয়ে কেউ স্বপ্ন দেখেন যে কেউ কাউকে কোনো বিষয় আদেশ করেছেন, নিষেধ করেছেন, তাহলে তাতে আসলে কোনো আদেশ বা নিষেধের কোনো কিছু সাব্যস্ত হবে না। কোরআন হাদিসে যা নির্দেশিত তা ইমানদারের কাছে নির্দেশ পালনীয়, আর কোরআন হাদিসে যা নিষিদ্ধ ইমানদারের কাছে তা পরিত্যাজ্য। অতএব ইমানদার এই মূলনীতিটাকে যদি মেনটেন করে চলেন, তাহলেই আশা করছি যে স্বপ্ন থেকে নতুন কোনো নির্দেশনা পাওয়ার যে বিশ্বাস আমাদের সমাজে মানুষের মধ্যে আছে, সেটা দূর হয়ে যাবে। আমরা আল্লাহ আদেশ নিষেধকে মেনে চলবে, সেটা কেউ স্বপ্নে আমাকে বলুক বা না বলুক। আর আল্লাহ তালার আদেশ নিষেধের বাইরে কারো স্বপ্নের নির্দেশ দ্বারায় আমার উপরে কিচ্ছু আবশ্যক হবে না। স্বপ্নে যদি বলা হয় তুমি এই কাজটা করো, তুমুকটা করো, সেটা আল্লাহ তাল্লাহ এবং আল্লাহ রসুল করতে বলে এমনি করতে হবে, আর না বললে স্বপ্ন দেখা দ্বারা কিছু সাব্যস্ত হবে না।